বিনিয়োগকারী। আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আমাদের বর্তমানে আমরা যে সমস্ত কোম্পানিগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছি, সেই সমস্ত কোম্পানির বর্তমান চিত্র কেমন এবং কি অবস্থায় আছে তা নিয়ে আমি এখন ধারাবাহিকভাবে রিভিউ ভিডিও আপলোড দিচ্ছি। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যারা পূর্বের রিভিউ ভিডিও দেখেননি তারা এখানে প্লেলিস্টে আসলে এএফএক্স ইউটিউব চ্যানেলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টক টিএসসি স্টক রিভিউ। ইতিমধ্যে এখানে আমি 10টা ভিডিও আপলোড দিয়েছি। এভাবে ধারাবাহিকতা সামনে আরও ভিডিও পাবেন। আলোচনার ধারাবাহিকতায় এখন আমি যেই স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোমিনেজ। ডোমিনেজের নতুন আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা গত অগাস্টের 28 তারিখ আমি যে ডোমিনেজ নিয়ে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছিলাম সেটা এক নজর দেখে নিই। এখানে একটা আপ মুভ দেয়া 28 এপ্রিল থেকে। তো আমরা এই মুভটাকে যদি এখানে এটা ওয়েভ 1, এখানে ওয়েভ 2, এখানে ওয়েভ 3, এরপর ওয়েভ 4 এ ডোমিনেজ আবার নিচের দিকে একটা ডাউন মুভ দিবে। সেটা হতে পারে 15 টাকা 40 পয়সা এর আশেপাশে। এরপরে এখান থেকে ডোমিনেজ ওয়েভ 5 এর উদ্দেশ্যে আবার উপরের দিকে একটা মুভ দিবে। এই মুভটা 18 টাকা 30 পয়সা অথবা এটা 22 টাকা এই লেভেল পর্যন্ত উপরে যেতে পারে। তো আমি বলবো যাদের কাছে ডোমিনেজ আছে তারা এখানে এই কারেকশনটা ওই 4 এর কারেকশনটা একটু ডাউন পর্যন্ত অপেক্ষা করেন 15 টাকা 40 পয়সা। এরপরে এখান থেকে যখন আপ মুভ দিবে 18 টাকা 30 পয়সা অথবা 22 টাকা তখন আপনারা ডোমিনেজ থেকে এক্সিট হতে পারেন। এখানে যে মুভটা হচ্ছে এই মুভটা হচ্ছে এ বি সি এর মুভ। সিটা আমরা একটা ইম্পালস দেখতে পাচ্ছি যেটা 5টা সাব ওয়েভের মাধ্যমে কমপ্লিট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গত 28শে আগস্ট 2025 সেদিন যখন আমার অ্যানালাইসিস দিই তখন ডোমিনেজ এই জায়গায় ছিল 16 টাকা 50 পয়সা এই লেভেলে। আমি বলেছিলাম ডোমিনেজ হয়তো এখান থেকে একটু নিচে নামতে পারে 15 টাকা 50 পয়সা, কিন্তু ডোমিনেজ 16 টাকা 10 পয়সা এই লেভেল পর্যন্ত নিচে নামার পরে আবার উপরের দিকে মুভ করে। আমি তখন বলেছিলাম এখানে 16 টাকা 50 পয়সা 15 টাকা 50 পয়সা এই লেভেলে গেলে আপনারা আবার বাই করতে পারেন। পরবর্তীতে দুইটা রেজিস্ট্যান্স লেভেল বলেছিলাম, একটা 18 টাকা 30 পয়সা আরেকটা 22 টাকা। তো আমরা দেখতে পাই ডোমিনেজ এখানে 18 টাকা 30 পয়সা এই লেভেলটি গত 2রা সেপ্টেম্বর 2025 ব্রেক করে সেপ্টেম্বরের 3 তারিখে। এরপরে ডোমিনেজ আরও উপরের দিকে মুভ দেয় এবং ডোমিনেজ 21 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত তার যেই এখানে মুভ সেটা কমপ্লিট করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 22 টাকা বলেছিলাম, এটা 21 টাকা 50 পয়সা পর্যন্ত উপরে উঠে ডোমিনেজ। এরপরে আমরা দেখতে পাই ডোমিনেজ এখানে আবার নিচের দিকে ডাউন হচ্ছে। তো যারা ডোমিনেজ থেকে এক্সিট হয়ে গেছেন তারা তো এটাও একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আর যারা 21 টাকা 50 পয়সা এই লেভেলে এক্সিট হতে পারেননি তারা এখানে ডোমিনেজ আবার এখানে এ বি, এখানে এই যে ডাউনটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ওয়েব এ হিসেবে কাউন্ট করতেছি। পরবর্তীতে ডোমিনেজ এখানে ওয়েব বিতে হয়তো আবার উপরে উঠবে, সেক্ষেত্রে ডোমিনেজ 19 টাকা 50 পয়সা বা 19 টাকা 80 পয়সা বা 20 টাকা পর্যন্ত উপরে উঠে যেতে পারে। এখানে যে কোনো লেভেল থেকে আপনারা ডোমিনেজ যদি প্রফিটে থাকেন আপনি এখান থেকে সেল করে ডোমিনেজ থেকে এক্সিট হওয়ার চেষ্টা করেন, কারণ এখানে ডোমিনেজ এ বি করে আবার নিচের দিকে সিতে আবার একটা ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই ক্ষেত্রে ওয়েব সির যে টার্গেট সেটা হচ্ছে 13 টাকা 30 পয়সা। ডোমিনেজ আপাতত প্রাথমিকভাবে 13 টাকা 30 পয়সা এই লেভেল পর্যন্ত ডাউন হতে পারে। পরবর্তীতে যদি আরো কোনো নতুন আপডেট থাকে আমি তখন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে ডোমিনেজের আরো একটি চিত্র, বিকল্প চিত্র আমরা হয়তো দেখতে পারি। সেক্ষেত্রে এটা হচ্ছে ডোমিনেজ এখানে যে রেসিস্ট্যান্স আছে 21 টাকা 50 পয়সা এই রেসিস্ট্যান্সটা হয়তো ব্রেক করে আরো উপরে উঠতে পারে। এটা আগামী সপ্তাহে মানে আগামী রবিবার মার্কেট যখন ওপেন হবে এরপরে হয়তো আমরা এই বিষয়টা আবার ক্লিয়ার হতে পারবো আরো বেশি করে। তবে এটার সম্ভাবনা খুব বেশি না, কিন্তু স্টক মার্কেট যেহেতু কেউ নিয়ন্ত্রণ করে না সেক্ষেত্রে এখানে 100% গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। এখানে আমরা সম্ভাবনা নিয়ে আলোচনা করি। এই জন্য এটা আমি একটা বিকল্প চিত্র হিসেবে দেখতেছি। যদি এখানে এই 21 টাকা 50 পয়সা এই রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে সেক্ষেত্রে ডোমিনেজ 26 টাকা পর্যন্ত উপরে যেতে পারে। এটার সম্ভাবনা খুব কম। আমি আমার হাতে থাকা যে ডোমিনেজ গুলো ছিল এগুলোর প্রায় বেশিরভাগ ক্লোজ করে দিয়েছি, অল্প কিছু আছে সেটাও আমি হয়তো আগামী রবিবারে দিনের প্রথম ভাগে মার্কেট যদি পজিটিভ থাকে আমি এখান থেকে এক্সিট হয়ে যাব। তো এটা ছিল আমার ডোমিনেজের বর্তমান নতুন আপডেট। ডোমিনেজ যখন আবার পরবর্তীতে তার যে আমি যে টার্গেটগুলো দেখিয়েছি সেই লেভেলে পৌঁছানোর পরে আমি আবার আপনাদেরকে নতুন আপডেট দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।